সংসার এক যুদ্ধক্ষেত্র, তবুও প্রতিটা মেয়ে একটা সাজানো গোছানো সংসারের স্বপ্ন দেখি। পোড়া আমের পাল্প সংরক্ষণের পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আমার বাগানে কতগুলো গোলাপ ফুল হয়েছে, তো সেগুলো দিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো দেখো, কিছুদিন আগে দেখিয়েছিলাম না গোলাপ গাছে কুড়ি এসেছিল, সেই ফুলগুলো সব ফুটে গেছে, এত সুন্দর লাগছে না। তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর এই গোলাপ ফুল তো সবার প্রিয়, তাই না? কিন্তু গোলাপ ফুলের কালারগুলো হচ্ছে একটু লাইট কালার হয়ে গেছে। তো সাদা আছে আর একটা লাইট পিঙ্ক কালারের। তো দূর থেকে এত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই জন্য আমি ফুলগুলোকে তুলি না। আর ফুলগুলো গাছেতে থাকলে না, গাছের শোভাটা বেশ বাড়িয়ে দেয় আর বেশ দেখতেও সুন্দর লাগে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এদিকে দেখো, সকাল সকাল হাজব্যান্ড মাঠে গিয়েছিল, ওদের অফিস মাঠে ফুটবল খেলাতে যায় তো রোজ। তো সেরকম গিয়েছিল, আর ওখান থেকে আম হয়েছে প্রচণ্ড। তো অনেকগুলোই আম দেখো নিয়ে এসেছে, বললো যে আম আচার করতে পারো, আম পোড়া, মানে আমার ইচ্ছা মতো যেটা তুমি বানাতে পারো, আম এনে দিয়েছে। তো আর ওই যে দেখো কলমি শাক এনে দিয়েছে। আজকে কি বলতো, কোনো মানে বাসি কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো প্রত্যেক দিন একই রকমের ভিডিও তো বন্ধুদের ভালো লাগবে না, তাই ভাবলাম যে নতুন নতুন ভিডিও যদি বানাই তাহলে বন্ধুরা যদি ভিডিওটা দেখে। তো আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কন্টিনিউ দেখবে, ভালো লাগলে একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেই জন্য দেখো, সকালে বাসি টাসি কাজ সেরে নিয়ে পুজো টুজো করে একবারে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর আজকে তো মঙ্গলবার বললাম, তো মেয়ের আজকে স্কুল আছে, তো তার জন্যই এখন আমি ঘুগনিটা করে নিচ্ছি। মটরটা আগের দিনে ভিজে রেখেছিলাম, আর ওই যে আটাও মাখিয়ে রেখেছিলাম, তো আটাটা এখন রুটি করে নিচ্ছি। রুটি বলতে ওই তেল দিয়ে একটু ভেজে নেবো, পরোটার মতো হয়ে যাবে। তো সেই জন্য জলদি করছি, অনেকটা দেরি হয়ে গেছে। হাজব্যান্ড এখন টিফিন খাবে, যেহেতু মাঠ থেকে চলে এসেছে, তো তার জন্যে। আর জানো তো, সংসারে এতটাই কাজের চাপ, মানে একদিকে মেয়ের স্কুল টিউশনি, মেয়ের পড়াশোনা সবকিছুর দায়িত্ব দেখা, তারপরে এই হাজব্যান্ডের যখন তখন ডিউটি, তার একটা আমার দায়িত্ব, মানে এদের দুজনের দায়িত্ব পড়ে যেন আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। না খেয়ে সারাদিন ওদের পেছনেই পড়ে যায়। ও যখন তখন এসে বলবে যে আমার ডিউটি আছে, আমাকে এখনই খেতে দাও। আর মেয়ে স্কুলে যাবে, তার রান্না, সংসারের কাজ, মানে একা হাতে সংসারের সমস্ত কাজ করি। তো তাই নিজের জন্য যে একটুখানি সময় নিজের জন্য বের করাবো, কিন্তু সে আর হয়ে ওঠেনি। তো সংসারটাকে এতটাই ভালোবাসি, সংসারের প্রতিটা কাজ দায়িত্ব সহকারে ভালোবেসে করে থাকি। তো নিজের জন্য থেকে নিজের চেয়ে সংসারটাকে অতি বেশি ভালোবাসি। তার জন্যই সংসারের সমস্ত কাজ করে নিই, কোনো কষ্ট মনে হয় না, পরিশ্রম হলেও কোনো কিছু মনে হয় না। তো এখন দেখো, এই যে টিফিনটা বানিয়ে নিয়েছি, আর মেয়েকে এখন টিফিনটা রেডি করে দিচ্ছি। তো এদিকে দেখো, এখন ওই যে ওকে মিষ্টি দিয়ে করলাম, ঘুগনিটা করেছিলাম, কিন্তু ঘুগনিটা দিব তো পড়ে টরে যাবে, একটুখানি ঝোল ঝোল টাইপের আছে, তো তা ভাবলাম যে দিব না, তাহলে ওকে মিষ্টি দিয়ে দিচ্ছি। আর মিষ্টি দিয়ে আমার মেয়ে বেশি খায় রুটি পরোটা, কিন্তু ও তো তরকারি বা সবজি দিয়ে ও খেতে চায় না। তাই একটুখানি ও আঙুরও দিয়ে দিলাম, যে একটুখানি ফলটা খাওয়া ভালো। তো মাঝে মাঝে এই জন্য টিফিনের সাথে দু একটা করে ফলও দিয়ে দিই। আর এদিকে প্রচন্ড যা গরম পড়েছে, দেখতে পাচ্ছ, টিফিনটা সুন্দর করে রেডি করে জলের বোতলের মধ্যে আমি একটা রুমাল, ভিজে রুমাল জড়িয়ে দিলাম, যাতে জলটা একটু ঠান্ডা থাকে। তো এগুলো হচ্ছে যেমন একটা স্মার্ট গৃহিণী বা স্মার্ট মা হতে গেলে একটুখানি টেকনিক করে বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে নিতে হয়। তো হাজবেন্ডকেও টিফিনটা দিয়ে দিলাম। আর এদিকে দেখছো, এখন আমি রান্নাটা করছি দুপুরে। তো আগের দিন সন্ধ্যেবেলায় এই কাজগুলো করে রাখি বলে না, অনেকটা সহজ হয়, তাড়াতাড়ি হয় সংসারে এই কাজগুলো করতে। আর রান্না বান্নাটাই হচ্ছে আমার সংসারে হচ্ছে মেন পয়েন্ট, মেন পার্ট। কেন বলো তো, এই যে মেয়ে স্কুলে যাবে একদিকে, আর হাজবেন্ডে তো পুলিশে না, যখন তখন ডিউটি যাবে, সেই জন্য এই রান্নাটাই আগে করতে হয়। তো আমারও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো সংসারের এই যে বাসি কাজগুলো সেরে তারপরে চান করে পুজোটা দিয়ে তারপরে এসে রান্নাঘরে ঢুকি। আর রান্নাঘরটাই হচ্ছে আমাদের মা অন্নপূর্ণার বাস। তো সেখানে যেতে গেলে আমাকে একটা মানে শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্র পরিধান করে ফ্রেশ মাইন্ডে রান্নাঘরে প্রবেশ করতে হয়।
রান্নাঘর কিন্তু আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তাকে রাখি, যাতে সংসারে আমার মা লক্ষ্মী বা অন্নপূর্ণা যাতে রুষ্ট না হয় আমার সংসারে। তো সেই জন্যই আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর কখনো আমি বাসি জামা কাপড়ে কখনো রান্নাঘরেও আসি না। তো রান্নাঘরে ওই এসে রান্নাঘরে গ্যাস ট্যাস মুছামুছি করে নিই। আর রাতে তো রান্নার পরে মুছে নিই, তাও সকালে আমি রান্নাঘরটা এসে মুছামুছি করে নিয়ে 1 কাপ শুধু চা বানিয়ে নিই। এবার চাটা খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে আর এখন কোনো কাজ আর করি না, যতক্ষণ না আমি চান করে রান্নাঘরে ঢুকি। তো দেখো রান্না বান্না দুপুরে কমপ্লিটও করে নিয়েছি, মেয়েকে স্কুলও পাঠিয়ে দিচ্ছি, সব যে যার কাজে চলে গেছে, হাজবেন্ডও ডিউটি চলে গেছে। এখন আমি সংসারে আমার এই যে যে কাজগুলো রয়েছে সেগুলো এখন করে নিয়েছি। তো তো সংসারটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। তো বললাম না, প্রতিটি মেয়েদেরকে বা গৃহিণীকে এই সংসারের জন্য যুদ্ধ করেই আমাদের সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে তুলে নিতে হয়। আর আমার তো বিশেষ করে একা সংসার, আমাকে তো করতেই হবে, সব ঘরে বাইরে সবকিছু দায়িত্ব একাকেই করতে হয়। তো ওই যে বিশেষ করে হাজবেন্ড বাইরে যখন চলে যায়, তো ওর আশা আমি কখনো করি না যে সংসারে কোনো কাজ আমাকে হেল্প করবে, কারণ বলতো সবসময় নিজের কাজ ডিউটি নিয়ে ব্যস্ত থাকে। তো সেই জন্য আমাকে ঘরে বাইরে নিজের সংসারের কাজ করার পরেও ঘরের বাইরের কাজটা আমাকে দায়িত্ব সহকারে করতে হয়। সেগুলো হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্র। কেন বলতো আমরা যখন আমি ছোট ছিলাম বা মায়ের বাড়িতে ছিলাম, তখন আমার এই সংসারে এত দায়িত্ব কখনো কাঁধে এসে পড়তো না। এখন যে দায়িত্বটা সব কাঁধে এসে নিজের কাঁধে এসে যখন পড়ে না, তখন এটা আমাদের একটা যুদ্ধক্ষেত্র যে আমাকে এই কাজটা করতেই হবে, পারতেই হবে। তো একটা মনে একটা জেদ থেকে যায়। তো সেই জন্যই ওই জেদ থেকে কিন্তু আমরা সব কাজ করতে পারি বা শিখতে পারি। আর সেই জন্য দেখো না, অনেকের ভিডিও আমি দেখেছি, তো দেখেই হচ্ছে অনেকে নতুন নতুন কিছু শেখা যায়। আর যে জিনিসগুলো শেখার ভালো লাগা, সেই জিনিসগুলোই আমরা সেই টিপসগুলোই ফলো করি। তো এই যে ইউটিউবে যে আমরা এতজন এসেছি এই প্ল্যাটফর্মে কাজগুলো করছি, হ্যাঁ, তো সেখানে থেকেও অনেক কিছু শেখারও আছে। তো আমি যদি এই ইউটিউবে না আসতাম তাহলে হয়তো আমি অনেক কিছুই শিখতাম না, হয়তো পারতাম না বা জানতাম না। তো সবকিছুই এই সংসারের যে সংসারের মধ্যে যে কিভাবে বেঁচে থাকতে হবে, সংসারের প্রতিটি দায়িত্ব কর্তব্য কিভাবে নিজের কাঁধে করে নিতে হয় স্মার্ট ভাবে, তো সেগুলো কিন্তু এই ইউটিউব থেকে অনেকে শেখা যায়। তো যেহেতু আমার একা সংসার, আমার তো মাথার উপরে কেউ নেই যে আমাকে এইসবের কথাগুলো আমাকে বলবে, যে বোঝাবে, তো কেউ নেই, সেই জন্যই আমি নিজের ইচ্ছে মতোই সেগুলোই করি। তো আর এই যে আমার ইউটিউবটা হচ্ছে আমার একটা পরিবারের মতো, আর এখান থেকে না আমি অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারি। তো সেই জন্যই দেখো খুব ভালো লাগে। আর এই যে আমগুলো নিয়ে এসেছিলো, সেই আমগুলো পোড়া এখন বানাবো, আম পোড়া পাল্পটা সংরক্ষণ করব। তো সেই জন্য আমগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে মুছে আমি দেখো আমগুলোকে পোড়াতে দিয়েছি। তো পোড়াতে দিয়েছিলাম 4টে, না 4টে হচ্ছে এই স্ট্যান্ডের মধ্যে হচ্ছিল না, তো পরে আবার দুটো দুটো করে দিয়েছি। তো খুব সুন্দর করে দেখো এই আমগুলো পোড়ানো হয়ে গেছে। আর তেল মাখিয়ে আমটা পরিয়েছি, তো সেই জন্য আমের খোসাগুলো না খুব সুন্দর, খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছিল। তো এই যে আম পোড়াতে দিয়েছি, তার মাঝখানে আমি এই যে কাজগুলো করে নিয়েছি। তো আর এদিকে আম পোড়াটা হয়ে গেছে, তো আমগুলোকে এবার ধুয়ে ভালো করে ধুয়ে এবারে ওই যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো তেল মাখিয়েছিলাম বলে এত তাড়াতাড়ি খোসাগুলো ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর। তো কোনো কষ্ট হয় না, সময়ও লাগে না। তো আমি এভাবেই করে আম পোড়ার পাল সংরক্ষণ করে রাখি। আর যখন তখন এই পাল থেকে আমি আম পান্না, শরবত এগুলো বানিয়ে নিই। তো আম পোড়ার এটা শরবত বা পোড়া আমের আম পান্নার এটাতে করে খেতে বলে, কি বলতো ডাক্তারও বলে এটাতে ওই যে এত প্রচন্ড গরম, তো তার জন্য দেখো এই গরমের হাত থেকে বাঁচাতে, প্রাণ ঠান্ডা করার জন্য এই পদ্ধতিটা আমি করে থাকি, যাতে লু হাওয়া দেয়, তার সেই লু হাওয়া থেকে শরীরটাকে সুস্থ রাখার জন্য করে থাকি। তো এদিকে দেখো সব আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আমগুলো এতটাই নরম না, ওর ভেতরে যে শাঁসটা না এখনো পর্যন্ত শক্ত হয় না, তো খুব সুন্দর করে হাতে দেখো মাখা হয়ে গেল। তো তারপরে আমি হাতে অল্পক্ষণ একটু মানে মাখিয়ে নিয়ে তারপরে দেখো এই যে এখন একটা মিক্সার বোলটা নিয়েছি, তো ওর মধ্যে পেস্ট করে সুন্দর করে কৌটোর মধ্যে গুছিয়ে ফ্রিজে ভরে নেবো, আর যখন দরকার হবে তখন বানিয়ে খাবো। আর এটা যখন থেকে বানিয়েছি সেদিনেই আমি 1 গ্লাস বানিয়ে খেয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি দেখো লবণ দিলাম, আর চিনি দিলাম স্বাদ মতো, আর বিট লবণ দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তো আর হচ্ছে পুদিনা পাতা যদি থাকতো তাহলে পুদিনা পাতা দেওয়া হতো, পুদিনা পাতা ছিল না, তো তাই।
তো খুব সুন্দর করে এই যে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এটা পালটাকে আমি এখন দেখো একটা কৌটোর মধ্যে ঢেলে এবার ফ্রিজে ভরে দেবো। আর এটা যখন তখন বের করিয়ে দিয়ে খাওয়া যাবে। এইভাবে তুমি আমের পালটা সংরক্ষণ করে 15 দিন বা 1 সপ্তাহ বেশ আরামসে চলে যাবে। যখন তোমার প্রয়োজন হবে ইচ্ছে অনুযায়ী তুমি বের করে খেতে পারবে। তো আমি এইভাবে সংরক্ষণ করে রাখি। আর আমটা তো জানো তার গুণাগুণ কি, সিজনের সময় সিজনের ফল সিজনের সবজি খেতে বলে। তো সেটা খেলে দেখবে অনেকটাই উপকার হয়, তোমরা সবাই জানো। তো এদিকে দেখো আমি খুব সুন্দর করে পালটা বের করি এখন কৌটোর মধ্যে ফ্রিজে ভরে দিলাম। তো এবারে নিজের সংসারের কাজের জন্য একটু কেনাকাটা করতে চলে এসেছি বাজারে। তো এই যে দরকারি জিনিস আছে সংসারে, তো সেই দরকারি জিনিসটা কিনে নিই। আর দেখো কত কিছু রয়েছে। তো এখানে হচ্ছে একটু মার্কেটে এসেছিলাম ওই সংসারেরই রান্নাঘরেরই কিছু জিনিস নেওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো প্লিজ বন্ধুরা একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা বাই।